রান্না বান্না কোনো ভালো কিছু রান্না করে শিখাইলে হয়। ওই যে কেকা ফিরদৌসে নামে এক মাতারি আছে না, কি দিয়ে যে কি রান দে, মুরগির পিছন দিয়ে লুডুস ভরিয়ে দেয়, দেখলেই তো বমি আসে। তো এরকম আর কি হাবি যাবি। তো ওই লোক রিমোট নিয়ে বসবে, বইসে দেয় যে কোনো কিছু ভাল লাগে না, সে ওই 2-3 সেকেন্ড দেখে আর চ্যানেল পরিবর্তন করে। তো এখন আমি যেটা পরিবেশন করব সেটা হলো যে 2-3 সেকেন্ড পর পর যে চ্যানেল পরিবর্তন করা হয়, কাকতালীয়ভাবে এক চ্যানেলের আওয়াজ আর এক চ্যানেলের সঙ্গে মিলে গেলে কেমন শোনাবে। সবাই একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ হুট করে কথা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবে, তো বুঝবা যে চ্যানেল পাল্টানো হয়েছে। ঠিক আছে, তো টেলিভিশন অন করবো। আচ্ছা, টেলিভিশন অন করার পর শুরু হলো সকাল 7:30 শুধুমাত্র দৈনিক গেরাকল পত্রিকার বরাত দিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে আরও বলেন, ও মালে আর বলবেন না আপা, আপনার দুলাভাই সেই সকালে ঘুম থেকে উঠেই শুরু করে আর তার বলার শেষই হয় না, বাবা কেন আশরাফুল সজোরে হাত ঘুরিয়ে মেরেছেন এবং 4 রান। মৃদা ভাই, আপনি জানেন এই সেই আশরাফুল যাকে নিয়ে গর্ব করেন বাংলাদেশ দলের কোচ মিস্টার বুশ। মিস্টার বুশ আফগান প্রশ্নে আরও বলেন, আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করার সময় এখনও হয়নি, প্রয়োজন আরও বিপুল সংখ্যক পরিমাণ সৈন্য গরম তেলের মধ্যে ঢেলে ইচ্ছে মতো নাড়তে থাকুন। এরপর যে কথা বলছিলাম, তারপর আপনার ঝাল মশলা সব কিছু পরিমাণ মতো দিয়ে ঘুন্টে একটু পোড়া পোড়া গন্ধ হলে ঢাকনাটা তুলেই সেখান থেকে 10টি বোমা একটি তাজা রাইফেল উদ্ধার করেন ডিবি পুলিশ। চলন্ত ট্রেন থেকে আকস্মিক বোমা পাওয়া যায়, ট্রেনের যাত্রীরা সবাই ভয়ে চিৎকার করে বলে ওঠেন, আউট 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 আউট। শেষ পর্যন্ত মাশরাফির দুর্দান্ত বোলিংয়ের মুখে টিকে থাকতে পারলেন না মিস্টার টনি ব্লেয়ার। মিস্টার টনি ব্লেয়ার ফিফার বর্ষসেরা প্লেয়ার হিসেবে স্বীকৃতি পাওয়ায় লিওনেল মেসিকে অভিনন্দন জানিয়ে বলেন, আমি বনফুল গো ছন্দে ছন্দে দুলি আনন্দে। আমি বনফুল ও এই ধরনের তৃণলতা পাতা গাছ যা ঔষধি গাছ হিসেবে পরিচিত। গাছ সম্পর্কে বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুই সর্বপ্রথম দুর্নীতি দমন অভিযান শুরু করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে আরও বলেন, আই এম এ ডিস্কো ড্যান্সার। বিড়ি খেলে অনেক সময় ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। ক্যান্সার, আমাশয়, ম্যালেরিয়া, ফ্যালেরিয়া এই সমস্ত রোগের জীবাণু আপনার খাবারের মধ্যে ইচ্ছে মতো মিশিয়ে নিন। হ্যাঁ, আবার যে কথা বলছিলাম, এগুলো যখন আপনার খাবারের সঙ্গে মেশাবেন তখন আপনি লক্ষ্য করে দেখবেন সোজাসুজি স্টেট খাবার অঞ্চল দিয়ে সীমানার বাইরে। এরই মধ্য দিয়ে বাংলাদেশ দলের সংগ্রহ দাঁড়ালো 2 উইকেটে 210 কোটি টাকা। গতকালে শেয়ার বাজার থেকে 110 কোটি টাকা ও 50,000 বাড়িঘর, ফসলের ক্ষেত ও অসংখ্য প্রাণের জীবন্ত মৃত্যু হয়েছে। সর্বনাশ এই সিডোরের চারিদিকে কান পাতলে শুধুই শোনা যায়, কোথায় পালিয়ে যাবি, এখন তো তুই আমার হাতের মুঠোই। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এই কথা বলেন। সৌদি আরবের এক অজ্ঞাতনামা ব্যক্তি যার নাম ধারণা করা হয় সাকিব আল হাসান, এরই মধ্য দিয়ে তার 10ম অর্ধশত রান পুরা করলেন। মৃদা ভাই, আপনি জানেন একদিনের আন্তর্জাতিক সংস্থা তেল নিয়ে তেলেসমাতি না করার জন্য অনুরোধ জানিয়েছেন মন্ত্রী পরিষদ। মন্ত্রী আরও বলেন, তেল, ডাল, আটা, ময়দা, সুজি সহ সকল ভোজ্য পণ্যের দাম কমানো হবে আগামী 32 সাল নাগাদ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুনছিলেন আবহাওয়া বার্তা, এবার খেলার খবর। ব্যাস, রান্না হয়ে গেল, এবার এই খাবারটা আপনি পরিবেশন করুন। আজকের এই অনুষ্ঠানে আগত নারী, পুরুষ, আন্ডা, বাচ্চা, ডিম, ভাইব্রেশন যারা এসেছে সবাইকে আপনার এই খাবারটি দিবেন। আপনার এই খাবারটি খেয়ে সবাই বলতে বাধ্য হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 5 ফুট 6 ইঞ্চি। মুখে ছিল কচা কচা দাড়ি এবং 2 থেকে 3 দিনের রিমান্ডে নিয়েছেন ডিবি পুলিশ। পুলিশ এই হত্যাযজ্ঞ সম্পর্কে কিছু না বললে শুধু এতটুকুই বলেছেন, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুরু করছি আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান। আল্লাহ হাফেজ। ওই যে একসময় এইসব মঞ্চ দখলে ছিল মমতাজ বেগমের, মঞ্চে মঞ্চে গান গাই বেড়াইতো, বুক ফাইটিয়ে যায়। কিন্তু হ্যার উপর কি গজব পড়ছে? সব গজব কি আর ওরকম পড়ে নাকি? এই বছর গজব পড়ছে না? সংসদ নেতা ছিল না, হাইরে গেছে, কারণ আবার সেই ক্ষেতের ভিতরে গেছে ছেলে, মানে আগে যে যা ছিল তাই হয়ে গেছে, বাউল হয়ে গেছে। আবার ফেসবুকে এটা গুজব না সত্যি আল্লাহ জানে, এটা নিউজ দিয়ে আর নাকি এইডস হয়েছে। যদি এটা একটা গজব না, এটা জানি আল্লাহ কবুল করে যদি গুজব হয়। তা ওরা যে গানগুলা গায়, ওদের গানে কি নাজিল হয়? আল্লাহর রহমত না গজব? গজব। আর আমরা যেহেতু আল্লাহ রসুলের গুণগান গাই, আমাদের অনুষ্ঠানে আল্লাহর রহমত নাজিল হয়, ঠিক কি না? তো ওদের অনুষ্ঠানে কিরকম গজল নাজিল হয় একটা উদাহরণ দেই। ওদের অনুষ্ঠানের সিস্টেম হলো, যে শিল্পী তার কাছে থেকে হারমোনিয়াম, আর পাশে একজন বসে ঢোল বাজায়, আর এক পাশে একজন বসে তবলা বাজায়। তো এরকম একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে গান বলতে গেছে শিল্পীরা, এখন মূল শিল্পী যে হারমোনিয়াম নিয়ে বসছে তার টয়লেটে চাপ দিছে।
এখন কী করবে, মঞ্চে তো বসা, উঠে তো আর টয়লেটে দৌড় দেওয়া যায় না, কিছু একটা তো করার দরকার। তা কোনো উপায় না দেখে হারমোনিয়াম বাজায় আর সুরে সুরে বলে হাগায় এসেছে। এখন পাশে যে ঢোলালা বসা, সে চিন্তা করলো আমার তো একটু সান্ত্বনা দেওয়া দরকার, তখন ঢোলালা ঢোল বাজায় আর বলে তাকদুম তাকদুম তুমি চাইপা চাইপা রাখো তাকদুম তাকদুম। তো এই পাশে যে তবলালা বসা, সে চিন্তা করলো আমারও তো একটু সান্ত্বনা দেওয়া দরকার, তখন তবলালা তবলা বাজায় আর বলে তেরে কেটে তাক চেপে চেপে রাখ, তেরে কেটে তাক চেপে চেপে রাখ। তা আমাদের এখানে ঢোল তবলা হারমোনিয়াম কিচ্ছু নেই, আমাদের চেপে চেপে রাখারও দরকার নাই, ঠিক কিনা বলে? আমরা খালি গলা আল্লাহ আল্লাহ রসুলের গুণগান গাবো, এটাই আমাদের আনন্দ, ঠিক না? ওরা যে ঘন্টার পর ঘন্টা অনুষ্ঠান করে, ওদের অনুষ্ঠান সর্বোচ্চ 2-3 ঘন্টা হয়। আমরা এই যে মাগরিবের পর থেকে এখন প্রায় 10:30 বাজে, আমাদের আনন্দের কোনো কমতি আছে? তার মানে বোঝা গেল ইসলামের গণ্ডির মধ্যে থেকেও আনন্দ উপভোগ করা যায়, ঠিক কিনা? আনন্দের কোনো কমতি আছে? আনন্দও আছে, কিন্তু প্রত্যেকটা কথাই তো আল্লাহ আল্লাহ রসুলের গুণগান, ঠিক না? এটাই হলো মুসলমানের সংস্কৃতি। আর তারা যে সংস্কৃতি ব্যানার দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান করে, সেটা মুসলমানের সংস্কৃতি না, বরং ওইটা মুসলমানদের ইমান বিধ্বংসী সংস্কৃতি, ঠিক কিনা? তাদের ওই সংস্কৃতি থেকে আজকে আমাদের যুব সমাজ টিজিং করা শিখছে, যুব সমাজ অশ্লীলতা শিখছে, বেহায়াপনা শিখছে, ঠিক না? তা আমাদের অনুষ্ঠানে যেহেতু আল্লাহ আল্লাহ রসুলের গুণগান হয়, আমরা আশাবাদী আমাদের অনুষ্ঠানে আল্লাহর রহমত নাজিল হয়, ঠিক কিনা বলেন? আর যাদের অনুষ্ঠানে নাচানাচি, লাফালাফি, এই অশ্লীলতা, বেহায়াপনা, এই ঢোল তবলা হারমোনিয়ামের ব্যবহার হয়, ওদের অনুষ্ঠানে আল্লাহর গজব নাজিল হয়, ঠিক না? তো সব গজব কি আর আসমান থেকে ঠাডা মারার মতো পড়ে? কিছু গজব আছে প্রাকৃতিকভাবে চলে আসে, তাই না? তা আমরা যারা এই 90 দশকে জন্মগ্রহণ করছি, আমরা তো ওই সময় তো মোবাইল স্যাটেলাইট কিছুই ছিল না, তখন যারা জন্মগ্রহণ করছি, আমরা এরকম শুক্রবারে সবাই এক উঠানে বসতাম, সবাই নজর থাকতো একটা টেলিভিশনের দিকে, সাদা কালো টিভি, গ্রামের যার বাড়ি থাকতো ওর মধ্যে আমরা আলিফ লাইলা জিন্দাবাদ দেখতাম, ঠিক আছে? তখন এত কিছু ছিল না, তখন একটা আনন্দ ছিল, সবাই একসঙ্গে যে দেখতাম, তখন একটা পরিবেশ ছিল যে টেলিভিশনে এত অশ্লীল কিছু ছিল না, একটা পরিবার একসঙ্গে বসে দেখতে পারত, গ্রামের সবাই মিলে বসে অনুষ্ঠান উপভোগ করতে পারত, এতটুকু ভদ্র পরিবেশ ছিল। যখনই এই স্যাটেলাইট চ্যানেলগুলো আসা শুরু করলো, তখনই আস্তে আস্তে এই অশ্লীলতা বেহায়াপনা প্রবেশ করা শুরু করলো। আগে তো একটা মাত্র টিভি ছিল, চ্যানেলও ছিল মাত্র একটা, বিটিভি, আবার ও তাও পুরো সময় ক্লিয়ার দেখা যায় না, একটু 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 পর ঝিরঝির করতো, একজনের বাসের আগায় উঠাই দিতাম, অ্যান্টিনার ধরে নাড়াচাড়া করতে, ওই নাড়াচাড়া করে আবার ক্লিয়ার করতো, আবার দেখতাম, এই একটি পরিস্থিতি ছিল। যখন রঙিন টেলিভিশনের যুগ আসলো, আস্তে আস্তে অশ্লীলতা বেহায়াপনা আস্তে আস্তে এই যে বিশেষ করে ইন্ডিয়ান যে চ্যানেলগুলো আছে, স্টার জলসা, জি বাংলা, এর মধ্যে যে সিরিয়ালগুলো হয়, এইগুলো এসে আমাদের পরিবেশ, আমাদের পরিবার সব ধ্বংস করে দিছে, ঠিক না? বিশেষ করে ইন্ডিয়ান সিরিয়ালগুলো আমাদের মা বোনেরা খুব দেখা দেয় না, আমাদের শহর থেকে শুরু করে গ্রাম পর্যায়ের মা বোনেরা পর্যন্ত এই সিরিয়ালগুলো এমন খুশুখুজুর সাথে দেখে, ওইরকম খুশুখুজুর সাথে 2 রাকাত নামাজ পড়লে রাবিয়া অবশ্যই হয়ে যেত, ঠিক না? একদিন সকালে উঠে দেখি এক চাচি কানতে আসে, তা আমি জিজ্ঞেস করলাম যে চাচি কান দেন কে, অসুখ বেশি হয়েছে? কয় না। তাহলে কি পোলাপানের অসুখ হয়েছে? তাও না। তাহলে কি চাচার সাথে ঝগড়াঝাটি হয়েছে? তাও না। তা আত্মীয় স্বজন কেউ মারা গেছে? তাও না। তা কান দেন না কেন এত শুধু সকালে উঠে? কয় কাইলে কটকটি কি মাড্ডা মারছে, মানে রাইতে যে সিরিয়াল দেখছে এই প্রভাব তার দিলের ভিতরে এখন রয়ে গেছে, সকালে নাস্তা খাওয়া বাদ দিয়ে কানতে আসে। তো এই আর কি অবস্থা। তো এখন আর টেলিভিশনের সামনে পরিবার নিয়ে বসে দেখা যায় না। তো একজন ভদ্রলোক রিমোট নিয়ে টেলিভিশনের সামনে বসছে অনেক দিন পর, দেখি কেমন কি অনুষ্ঠান হয়। বইসায় দেখা যায় কিচ্ছু ভাল লাগে না, কোনোটাই টক শো, কোনোটাই খেলাধুলা, কোনোটাই রান্নাবান্না, কোনোটাই হাবিজাবি, এই সব দিকে আর ভাল লাগে না। এগুলা কি কোনো শিক্ষণীয় অনুষ্ঠান? এই যে টক শোগুলো হয় টেলিভিশনে, এর মধ্যে কোনো ফাইসালা আছে? এই রাজনৈতিক দলের 2 নেতারা এনে বসে ঝগড়া করতে লাগা দেয় যে তোমরা 1 ঘন্টা ঝগড়া করো, আমরা দর্শকদের দেখাই। 1 ঘন্টা পর যখন ঝগড়া তুমুল পর্যায়ে চলে যায়, তখন উপস্থাপক কয় কি আজকের মতো ঝগড়া এখানে শেষ হইলো, বাকি অংশ দেখবেন আগামী পর্বে। এই হলো টক শো।